দেশ এবং প্রবাস থেকে আন্তরিকতার সহিত এটা সর্বক্ষণিক যোগাযোগ রাখে তাদের এই অক্লান্ত পরিশ্রমে। আসলে এখানে অনেক ইসলামিক স্কলার আছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, তাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সাজে না। শুধু আমি একটা কথা মায়েদের উদ্দেশ্যে বলবো, বুখারী শরীফের প্রথম হাদিসটা সম্ভবত এরকম, ইন্না আমালা বিনিয়াত, রাইট হুজুর? এই হাদিসটাকে যদি আমার মায়েরা যদি অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানরা একদিন শুধু বিজয়পূর্ণ এই বাংলাদেশ নেতৃত্ব দিবে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং ক্যাডেট কলেজ, ক্যাডেট মাদ্রাসা এবং কি সরকারের উদ্যোগত কর্মকর্তা উপদেষ্টা পর্যন্ত মাদ্রাসা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে। ইনশাআল্লাহ আমি আশা করি এখানে যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, স্নেহের ছোট ভাই কিরণ সহ যারা উদীয়মান তরুণ এখানে কাজ করতেছে, তাদের এই অক্লান্ত পরিশ্রম কখনো বৃথা যাবে না, কারণ ওরা নিষ্ঠার সাথে কাজ করতেছে এই অঞ্চলের জন্য। আর এই অঞ্চলটার নাম যেরকম বিজয়পুর, ভিক্টোরি, বিজয়, ওরা পরাজয় হয়তো কখনো শিখে নাই। আমি আমার ছাত্র জীবন থেকে আমি এই গ্রামটার সাথে পরিচিত। এরা অনেকটা পুকুরের দলবদ্ধ মাছের মতো, একটা মাছ শার্কের মতো হয় না, এরা দলবদ্ধ কাজ করে, যেটাই করে দলবদ্ধ করে এই অঞ্চলের এই গ্রামের মানুষগুলো। সবসময় আমি দেখে এসেছি এই অঞ্চলের মানুষগুলো যেটাই দলবদ্ধভাবে করেছে এরা সফল হয়েছে, এরা ভিক্টোরি হয়েছে। যাক, আমি বক্তব্য বেশি দেব না, সবসময় আপনাদের জন্য শুভকামনা থাকবে। আমি লাস্ট আর একটা কোরআনের একটা আয়াত আছে এরকম, রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ, মানে স্মরণ করো আমাকে, আমিও তোমাকে স্মরণ করবো, আল্লাহ বলছিলেন। এই জন্য আপনারা আপনাদের সন্তান এই 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 আয়াতটা কি বোঝায়? আপনারা আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাদেরকে স্মরণ করবে। সো আপনারা কোনো খারাপ কাজে আসেন নাই, আজকে একটা ভালো কাজে এসেছেন। এই ভালো কাজটাতে সবাই সুশৃঙ্খলভাবে থেকে এই যে আলেম ওলামা যারা ইসলামিক স্কলার আছে তাদের থেকে জ্ঞান নেবেন, জ্ঞান আহরণ করবেন, এই অনুসারে আপনাদের সন্তানদেরকে ভবিষ্যতে পরিচালিত করবেন।